সম্মানিত আশিকের রাসূলেরা, আমার আমিকে জাগ্রত করেন এবং নিজের ভুল ত্রুটির জন্য প্রতিনিয়ত তওবা পড়ে মাফ চান। মুর্শেদের কদম ধরে, দয়াল রাসূলের কদম ধরে, রাব্বুল আলামিনের পবিত্র কদমে সেজদায় পড়ে এক একটা ভুলের তরে মাফ চান। মাফ চেয়ে তওবা পড়ে সেই মহান সত্তার কদমে নিজের ইচ্ছা, অভিলাষ, অভিযোগ সব ছেড়ে দেন। মনকে একটা শিশু বাচ্চার মতন করে, এইমাত্র জন্ম নেওয়া শিশু বাচ্চার মতন, নবজাতকের মতন, যে আপন পর কিছুই চেনে না, ভালো মন্দ কিছুই বোঝে না, যার কোনো অভিযোগের ভাষা নেই, যার কোনো অনুযোগ নেই, মনকে পবিত্র নবজাতক শিশুর মতন করে দিয়ে রাব্বুল আলামিনের সেজদায় শায়িত হয়ে যান। তার মর্জি বোঝার চেষ্টা করেন। সারা জীবন তো তার কাছে অনেক কিছু চাওয়া হয়েছে, তাই না? ছেলের অভিযোগ, মেয়ের অভিযোগ, ভাইয়ের অভিযোগ, বাবা মায়ের অভিযোগ, অফিসের অভিযোগ, কলিগের অভিযোগ। অভিযোগের লিস্ট এত বড় হয়ে গেছে। ওখানে মুর্শেদ প্রেম কোথায়? ওখানে দয়াল রাসূলের প্রেম কোথায়? সেখানে রাব্বুল আলামিনের প্রেম কোথায়? সেখানে নিজের পাপ মোচনের জন্য ক্রন্দন কোথায়? তবে দয়া আসবে কোত্থেকে? স্রষ্টার সাথে হৃদয়ের কানেকশন করান, যোগসূত্র করান। মুর্শেদ হচ্ছে সেখানে ব্রিজ, যিনি আপনাকে স্রষ্টা পর্যন্ত নিয়ে যাবেন। আপনি যখন নিজের তওবা পড়ে ভুল ত্রুটির জন্য রাব্বুল আলামিনের কদমে মাফ চাইতে থাকবেন, ক্রন্দন করতে থাকবেন এবং পুনরায় ওই ধরনের ভুল ত্রুটি না করবেন, সাচ্চা আশিক যদি হতে পারেন, তবে ওই মাওলায় আপনার মাশুক হয়ে যাবে। তখন আপনার জন্য কি প্রয়োজন তা আপনার বলার প্রয়োজন নাই। তিনি আপনার ভেতরে থাকেন, তিনি জানেন আপনার জন্য কি প্রয়োজন। কারণ আমার দয়াময় রাব্বুল আলামিন বলেছেন, ওলি আল্লাহরা আমার মেহমান। তারা দুনিয়া এবং আখেরাতে যা কিছু পেতে ইচ্ছা পোষণ করেন, আমি আল্লাহ তাদেরকে তা দিয়ে আপ্যায়ন করে থাকি। কিসের অভিযোগ আপনার? কোথায় কষ্ট আপনার? কে আপনাকে বোঝে না? ছেলে মেয়ে কষ্ট দেয়, স্ত্রী কষ্ট দেয়, স্বামী বোঝে না, ভাই বোন বোঝে না, অফিসে কষ্ট, পরিবারের কষ্ট। এই কষ্ট জমাট বাঁধতে 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 আকাশে মেঘের মতো হয়ে গেছে আপনার মন। বৃষ্টি হয়ে ঝরে পড়ুন স্রষ্টার চরণে। চোখের পানি ছেড়ে দিয়ে বৃষ্টি হয়ে ঝরে পড়ুন এক একটা পাপ স্মরণ করে। তবেই ওই দয়াময়ের ন্যাক দৃষ্টি আপনার দিকে পড়বে।